আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আয়াতস ক্রাফট ক্রিয়েশন। আমার এই চ্যানেলে সেলাই ও কুশি কাটা সম্পর্কিত টিউটোরিয়াল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি অ্যাপ্লিক করার খুব সহজ একটা প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ফ্রি হ্যান্ডে একটা ফুল এঁকে নিয়েছি। আপনারা যারা ফ্রি হ্যান্ডে ভালো আঁকতে পারেন আপনাদের পছন্দ মতো ফুল পাতার নকশা এঁকে নিতে পারেন। এছাড়া লেস ফিতার দোকানে প্লাস্টিক শিটের উপরে ছাপ দেওয়া রেডিমেড নকশা কিনতে পাওয়া যায়, সেগুলোও আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমেই এঁকে নেওয়া ফুলের পাপড়ির মাপ নিয়ে নিচ্ছি একটি স্কেলের সাহায্যে। এখানে পাপড়িটা লম্বা 1.25 ইঞ্চি, চারপাশে মুড়িয়ে সেলাই করার জন্য 2 ইঞ্চি লম্বা কাপড়টা নিচ্ছি। পাপড়িটা চড়া আছে 1.25 ইঞ্চি, তো এখানে আমি 1.25 ইঞ্চি পরিমাণ কাপড় নিচ্ছি। এখানে এই ফুলটাতে 8টা পাপড়ি, তো আমি এই মাপ করে 8টা পাপড়ি কেটে নেব, অর্থাৎ লম্বায় 2 ইঞ্চি এবং চওড়ায় 1.25 ইঞ্চি পরিমাণ টুকরো কাপড় কেটে নিব। এভাবে মেপে নিয়ে আপনারা 3 পাপড়ি, 5 পাপড়ি অথবা 6 পাপড়ির ফুলও তৈরি করতে পারবেন। এভাবে আমি একই মাপের 8 টুকরো কাপড় কেটে নিয়েছি এবং শুয়ে ম্যাচিং সুতা একতার করে নিয়েছি। এখন আপনারা দেখুন আমি কিভাবে কাপড়টা ভাঁজ করে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করবেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। এভাবে ভাঁজটাকে একটু কম বেশি করে নিলেই বিভিন্ন শেপের পাপড়ির আকার দেওয়া যাবে। এভাবে আঙুল ও নখের সাহায্যে চেপে চেপে ভাঁজটা দিতে হবে। ফুলটার উপর বসিয়ে একটু দেখে নিচ্ছি মাপটা ঠিক আছে কিনা। এখন কাপড়ের নিচ থেকে সুইটাকে তুলে নিয়ে আসব। এক হাতের আঙুল দিয়ে ফুলের পাপড়িটাকে চেপে ধরে রেখে অন্য হাতে সুই সুতা দিয়ে হেম সেলাই দিয়ে এটাকে আটকে দিব। চেষ্টা করবেন ইনভিজিবল হেম সেলাইটা দিতে, কারণ এভাবে দিলে অ্যাপ্লিকের কাজটা দেখতে খুব সুন্দর হয়। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই দেখবেন আমি কিভাবে হেম সেলাইটা দিচ্ছি। আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি, অ্যাপ্লিক কি? অ্যাপ্লিক হলো যে কোনো কাপড়ের উপরে অন্য আরও কয়েকটা টুকরো কাপড় বসিয়ে যে নান্দনিক ডিজাইন ফুটিয়ে তোলা হয় তাকে অ্যাপ্লিক বলে। এখন ফুলের পাপড়ির এই রাউন্ড অংশটা কিভাবে ভাঁজ করছি আপনারা একটু খেয়াল করে দেখুন। এভাবে একটু একটু করে ভাঁজ করে হেম সেলাই দিয়ে নিলে পাপড়ির রাউন্ড শেপটা খুব ভালোভাবে নিয়ে আসা যাবে। অ্যাপ্লিকে ড্রেস, শাড়ি, বিছানার চাদর, কুশন কভার ইত্যাদি পণ্য যুগ যুগ ধরেই সবার কাছে সমাদৃত। অ্যাপ্লিকের কাজ সাধারণত উন্নত মানের ভয়েল বা পপলিন সুতি কাপড়েই ভালো হয়, তবে এটা সিল্ক, লিলেন বা অন্যান্য কাপড়েও করা যেতে পারে। তবে যে ধরনের কাপড়ই ব্যবহার করেন না কেন অবশ্যই কাপড় নির্বাচনের সময় খেয়াল রাখতে হবে যেন কাপড়টা থেকে রং না ওঠে। তা না হলে এত কষ্ট করে একটা কাজ করার পরে যদি রং উঠে অন্য আর একটা কাজের উপরে চলে যায় তবে পুরো কাজটাই নষ্ট হয়ে যাবে। তবে মুখে বলার চেয়ে আপনারা যদি একটু ধৈর্য সহকারে ভালো করে খেয়াল করে দেখেন যে আমি কিভাবে সূক্ষ্ম সূক্ষ্ম হেম সেলাই দিয়ে ফুলের পাপড়ির কাপড়টাকে আটকে নিচ্ছি। একটা বিষয় খেয়াল রাখতে হবে, নকশার কাপড়ের সাথে ম্যাচিং করেই সুইয়ের সুতার কালারটা নিতে হবে। এখানে আমি যখন পাতার কাজ করব তখন পাতার রঙের সাথে মিলিয়ে আমি ম্যাচিং সুতা নিব। আপনাদের বোঝার সুবিধার জন্য কাপড় ভাঁজ করার নিয়মটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। কাপড়ের এই ভাঁজটা একটু কম বেশি করে নিলেই বিভিন্ন শেপের ফুল বা পাতার নকশা তৈরি করা যাবে। এর থেকে যখন বড় ফুলের নকশা তৈরি করতে যাবেন তখন স্কেল দিয়ে এভাবে মেপে নিয়ে চারপাশে ভাঁজ দেওয়ার জন্য অতিরিক্ত আরও 1/2 ইঞ্চি কাপড় বেশি রেখে টুকরোগুলো কেটে নিতে হবে। অ্যাপ্লিকের কাজ করা পণ্যগুলো যেহেতু হাতের কাজ তাই বিভিন্ন বুটিক শপ থেকে আমাদের এগুলো চড়া দামে কিনতে হয়। আপনারা যারা শিখতে আগ্রহী তারা একটু ভালো করে খেয়াল করলে এই কাজটা আয়ত্ত করতে পারবেন। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে ফুল ও পাতার নকশা তৈরি করতে হয়। আর বড় একখণ্ড কাপড়কে বিভিন্ন অংশে কেটে ফুলের নকশার আদল দিয়ে যে অ্যাপ্লিকটা করা হয় সেটাকে প্যাচ ওয়ার্ক বা প্যাটার্ন ওয়ার্ক বলা হয়। এই ধরনের অ্যাপ্লিকের কাজের একটা টিউটোরিয়াল পরবর্তীতে আমার চ্যানেলে আমি আপলোড করে দেব, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি এই কাজটা করছি। এই বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আমার এই চ্যানেলে কুশি কাটা এবং টেইলারিং সেলাইয়ের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো একই নিয়মে আমি বাকি ফুলের পাপড়িগুলো সেলাই করে আটকে নিয়েছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।